আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে বিষয়টি হলো সালাতের মধ্যে তাশাহুদের সময় ইশারা করা, আঙ্গুল দিয়ে ইশারা করা এবং অথবা আঙ্গুল নাড়াচাড়া করা। অনেকেই শুধু ইশারা করে এবং অনেকে নাড়াচাড়া করে হাত দিয়ে। কোনটি সঠিক? কোরআন এবং সুন্নাহর মধ্যে কোন আমলটি অধিক সঠিক? আমরা যদি দেখি যে আহ, শুধু ইশারা যে করতে হবে এই ব্যাপারে সমস্ত আইম্মা, সমস্ত ইমামগণ একমত। এ ব্যাপারে প্রচুর সহিহ হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তাশাহুদের সময় তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন। সুনানুন নাসাইর 1273 নম্বর হাদিস, 1267 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1194, 1195, 1196, 1197, 1198 নম্বর হাদিস, সুনান আবু দাউদের 998 নম্বর হাদিস এবং 734 নম্বর হাদিস। এই সবকটি হাদিসেই বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশারা বিস সাব্বাবা, তিনি শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতেন সবগুলো হাদিসে। আর একটি হাদিসে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যেটি সুনান নাসাঈর 889 নম্বর হাদিস, 1268 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, আর কয়েকটি গ্রন্থে একই সনদে এসেছে ওয়াইল ইবনে হুজর থেকে, যে তিনি ফারাইতুহু ইউহারিকুহা ইয়াদউ বিহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি হাত দিয়ে আঙ্গুল নাড়াচাড়া করতেন এবং এই নাড়াচাড়া করার দ্বারা তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। এই হাদিসের সনদ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ কিছু মুহাদ্দিস সহিহ বলেছেন এবং কিছু মুহাদ্দিসগণ এই হাদিসের সনদকে যঈফ বলেছেন। এই হাদিসের মতনের কিছু অংশকে যঈফ বলেছেন। যেমন শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তিনি তাখরিজ সুনান আবু দাউদে বলেছেন যে ওয়া ইউহাদিকুহা ইয়াদউ বিহা, এই অংশটুকু শাদ, দুর্বল। এবং আল্লামা ওয়াদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইউহাদিকুহা ইয়াদউ বিহা, এই অংশটুকু শাদ এবং দুর্বল। আমরা যদি দেখি সনদের দিকে, যেটি বর্ণনা করেছেন সুয়াইদ ইবনে নসর, তিনি ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ থেকে, তিনি যায়েদা বিন কুদামা থেকে, তিনি আসিম বিন কুলাইব থেকে, তিনি তার পিতা থেকে, তিনি ওয়াইল ইবনে হুজর থেকে। যদি দেখি যে আসিম বিন কুলাইবের যে ছাত্র, 10 জন ছাত্র হাদিসটা বর্ণনা করেছে তার কাছ থেকে, তারা কেউই ইউহারিকুহা ইয়াদউ বিহা, এই অংশটুকু হাতের আঙ্গুলি নাড়াচাড়া করতেন, এই অংশটুকু কেউ উল্লেখ করেনি। শুধুমাত্র যায়েদা বিন কুদামা রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ তার 11 জন ছাত্রের মধ্যে 10 জনই ইউহারিকুহা নাড়াচাড়া করতেন, এই অংশটুকু বলেনি, শুধুমাত্র জায়দা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আবার যদি আমরা লক্ষ্য করি যে অধিকাংশ সাহাবী, মাত্র একজন সাহাবী থেকে বর্ণনা ছাড়া সব সাহাবী বলেছেন ইশারা করতেন, তারা কেউ হাত আঙ্গুলি নাড়াচাড়ার কথা বলেননি। যেমন সুনান নাসাঈতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আব্দুল্লাহ বিন জুবাইর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান আবু দাউদে জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুমাইদ আস-সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেউই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়াচাড়ি করতেন এই অংশ কেউ বলেননি। সবাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এবং আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি যে ইশারা, ইশারা শব্দের অর্থ হলো আঙ্গুল দ্বারা কারো দিকে, কোনো নির্দিষ্ট দিকে আঙ্গুলকে নিবদ্ধ করা, কোনো দিকে ইঙ্গিত করা, অর্থাৎ আঙ্গুল স্থির রেখে কোনো দিকে রাখা, হচ্ছে ইশারা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন, এই বিষয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু যারা যদি তাহরিক করা হয়, নড়াচড়া করতেই থাকা হয়, তাহলে কিন্তু আঙ্গুল একদিকে থাকবে না, ইশারা হবে না। এরপর রাসূলুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এখন আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়াতেন না, এরকম কোন হাদিস আছে কিনা। এই ব্যাপারে আমরা দুটি সহিহ সনদের হাদিস পাই। সুনান নাসাঈর 1270 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে ওয়ালা ইউহাদিকুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়াতেন না। এই হাদিসের, এই সনদের সমস্ত রাবী সহিহ। যদিও রাসূলুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়ালা ইউহাদিকুহা, এই অংশটুকু দুর্বল। এরপরে সুনান আবু দাউদের 989 নম্বর হাদিস, এই হাদিসকে আব্দুল হক ইশবিলি, ইবনুল দাকিকুল ঈদ, ইবনুল মুলাক্কিন, শুআইব আরনাউত, এরা সবাই এই হাদিসের সনদকে সহিহ বলেছেন, হাদিসকে সহিহ বলেছেন। যদিও নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নাড়াচাড়া করতেন না, এই অংশটুকু শাদ, দুর্বল। তাহলে দেখতে পাচ্ছি যে একটা মতো হাদিস আছে যেখানে রাসূল বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতেন। এই হাদিসের সনদের মধ্যে, মতনের মধ্যে সমস্যা আছে। এবং একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াচাড়া করতেন না, এই হাদিসের সনদে কেউ কেউ সমস্যা বলেছেন, কেউ কেউ সহিহ বলেছেন। এখন এই দুটোর মধ্যে সমন্বয়ের উপায় কি? মুসাল্লাম এবং সবচেয়ে নিরাপদ হলো সমস্ত সাহাবী যেটা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন আঙ্গুল দিয়ে, নাড়াচাড়ার কথা বলেননি, এই ইশারা করতেন, এটা এই আমলটা সর্বসম্মতভাবে সহিহ, এর মধ্যে কোনো দ্বিমত নেই। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার আসনানুল কুবরার মধ্যে বলেছেন ফায়াহতামিলু আইয়াকুনাল মুরাদু বিত-তাহরিক আল ইশারা, যে সম্ভাবনা হলো যে এই তাহরিক, নড়াচড়া করার এই শব্দের অর্থ দ্বারা ইশারা করা, এটাকেই বোঝানো হয়েছে। লা তাকরির ও তাহরিকিহা, এর দ্বারা আঙ্গুল নড়াচড়া করানোর উদ্দেশ্য নয়। এরপর মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ
মিরকাতুল মাফাতির মধ্যে বলেছেন ওয়াইমকিনু আইয়াকুনা মা'না বিতাহরিকিহা ইয়ারফাহুয়া, যে এই যে তাহরিক শব্দ নড়াচড়া করা এই শব্দটা যে এসেছে এর দ্বারা উদ্দেশ্য হলো সম্ভাবনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উত্তোলন করতেন, অর্থাৎ আঙ্গুল দ্বারা ইশারা করতে হলে তো আঙ্গুল উঁচা করতে হবে। ইদ লা ইউমকিনু রাফউহা বিদুনি তাহরিকিহা, কেননা ইশারা করতে গেলে আঙ্গুল উঁচা করার সময় অবশ্যই আঙ্গুল নড়াতে হবে। এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আহ, এটা মুস্তাহাব হলো আল ইশারাতু বি রাফইল মুসাব্বাহাতি, এই শাহাদাত আঙ্গুল দ্বারা উঁচু করা, এর দ্বারা ইশারা করা, এটা হচ্ছে মুস্তাহাব মিনাল ইয়াদিল ইউমনা, ডান হাতের আঙ্গুল থেকে, ইনদা ইনদাল ফাকিদিহি, ইনদা ফাকিদিহি মিন ফাকিদিহিল ইউমনা, তার এটা হাতটা রাখবে তার ডান উরুর উপরে, মিন কওলিহি ইল্লাল্লাহ, যখন ইল্লাল্লাহ বলবে তখন আঙ্গুলটা তুলবে। আর এই ব্যাপারে আইম্মায়ে আরমার মত যদি আমরা দেখি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে যখন লা ইলাহা বলবে তখন আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামাবে। ফাদায়ে শামীতে এসেছে, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া ইনদানা ইয়ারফাউহা ইনদা লা ইলাহা, আমাদের মত হলো যখন লা ইলাহা বলবে তখন আঙ্গুল তুলবে, ওয়া ইয়াদাউহা ইনদা ইল্লাল্লাহ, যখন ইল্লাল্লাহ বলবে তখন আঙ্গুল নিচু করবে। ফাদায়ে শামীর প্রথম খণ্ডে এসেছে। এবং শাফি মাযহাবের মত হলো ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল তুলবে। হাম্বলি মাযহাবের মত হলো যেটা বলেছেন মারদাবি রাহিমাহুল্লাহ, লা ইউহাদিকু ইসবাহু, তার আঙ্গুল কেউ নড়াচড়া করবে না হালাতুল ইশারা, ইশারার সময়। আলা সহিহ মিনাল মাযহাব, এটা হচ্ছে আমাদের মাযহাবের সহিহ মত। মালিক রাহমাতুল্লাহ মত, ইমাম মালিকের মত হচ্ছে আঙ্গুল ডানে বামে নড়াচড়া করবে, উপর নিচে নয়, ডানে বামে। তাহলে দেখলাম চার ইমামের কেউই বলেনি যে আঙ্গুল নড়া থাকতেই হবে, সবসময় নড়াতে থাকতে হবে, যেমনটা আমাদের অনেক ভাইকে দেখা যায় সালাতের মধ্যে তাশাহুদে যারা সবসময় আঙ্গুল নড়াচড়া করতে থাকেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর এটাই হচ্ছে সবচেয়ে সহিহ মত হলো যে যেটার মধ্যে কোনো বিতর্ক নেই, আঙ্গুল শুধুমাত্র ইশারার সময় তুলবে, এটাই সহিহ মত। আমরা দুই দিকের হাদিসগুলো দেখলাম, অধিকাংশ হাদিসে শুধুমাত্র ইশারার কথা বলা হয়েছে, তাহারিক তথা নড়াচড়ার কথা বলা হয়নি। আর একটি মাত্র হাদিসে বলা হয়েছে, সে হাদিসের সনদে কিরকাল আছে, কথা আছে, এর মধ্যে সমস্যা আছে। আর যে হাদিসে ইউহাদিকুহা, এটা অনেকে হাদিসকে সহিহ বলেছেন, অনেকে হাদিসকে মতরে দুর্বলতা বলেছেন। এই জন্য আসুন আমরা এই ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবো না, দুটা করলেই আমল হয়ে যাবে। তবে অধিক সহিহ মত যারা বিশেষ করে মাযহাব স্কুল অফ থটকে ফলো করেন, যাদের হাদিস গবেষণা করার মধ্যে সেই জ্ঞান নাই, আসমা ও রিজাল্ট সম্পর্কে জ্ঞান নাই, তাদের যে কোনো একটা মাযহাব মেনে, এই বিশেষ করে সাবকন্টিনেন্টে হানাফি মাযহাবের মতে তাদের লা ইলাহা বলার সময় তুলবে, ইল্লাল্লাহ বলার সময় থামাবে, এবং এই মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে এটা গোলাকার বানাবে, এই দুটো আঙ্গুল দিয়ে এভাবে রাখবে, 53 সংখ্যার মধ্যে এভাবে রেখে দেবে, আর একদম শেষ পর্যন্ত রেখে দিলে এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটাই আমাদের মধ্যে সহিহ মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহিহভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।